আজকে ইফতার করব পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর সামনে বুর্জ খলিফাতে। দেশের সবাই দেখি পাহাড় সমুদ্রে যাচ্ছে ইফতার করতে, তাই আমরাও চলে আসলাম আজকে বুর্জ খলিফার সামনে ইফতার করার জন্য। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বাসা থেকে কিভাবে বুর্জ খলিফা আসলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি রান্না করে নিয়ে আসছিলাম, কোথায় খেলাম বুর্জ খলিফাতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি বুর্জ খলিফার সামনে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা। আজকে আমার উইকলি অফ ডে, তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে দুইজন মিলে বুর্জ খলিফার সামনে আমরা ইফতারি করব। আসলে এটা তেমন কোনো বিষয় না, যেহেতু এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, অনেকে পাহাড় সমুদ্রের সাথে ইফতার করছে। তো আমরা চিন্তা করলাম যে আমরাও বুর্জ খলিফার সাথে ইফতার করি। এটি আমাদের ইসলামের সাথে কোনো রিলেটেড না, এটা একটা মনের ব্যাপার, মানসিক ব্যাপার। তো ইফতারিতে আমরা মোটামুটি যা কিছু নিয়ে আসছি, এখানে সব কিছুই হোমমেড, এগুলো বাসা থেকে তৈরি করা। তো এখানে বিফ বিরিয়ানি আছে, খেজুর আছে, শসা আছে, ও পুডিং করছে, মালটা আছে, আপেল, পায়েস আছে, স্প্রাইট নিয়ে আসছি। তো সবচেয়ে যেটি আকর্ষণ সেটি হচ্ছে আমাদের দিনাজপুরের সুগন্ধি কালোজিরা চাল থেকে তৈরি করা হয়েছে এই বিরিয়ানিটা, সাথে রয়েছে পাকিস্তানি বিফ। তো চলুন আমরা একসাথে খাওয়া দাওয়া করি। বিফ বিরিয়ানি যেহেতু তার খুব পছন্দের, তাই সেদিন সকালে উঠেই তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দেই, একে একে সবগুলো রান্না করে নিই। এখানে আমি সেদিনের ইফতারের জন্য রান্না করছিলাম বিফ বিরিয়ানি, পায়েস, সাথে পুডিং আর কিছু ফল ফ্রুট নিয়ে গেছিলাম। আপনারা মনে করতে পারেন আমরাই শুধু এখানে একা ইফতার করছি, ব্যাপারটা এরকম না। আমাদের আশেপাশে আরও অনেকজন ছিল। আপনারা হয়তো শব্দ শুনে চিল্লাচিল্লি শুনে বুঝতে পারছেন আমাদের আশেপাশে আরও অনেকগুলো ফ্যামিলি ইফতার করছিল। এই রান্না বান্না, তার উপরে আবার বুর্জ খলিফা আসার সময়ের অবস্থা তো আপনারা ভিডিওতে দেখেছেনই। দুবাই মলে প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটেছি। দুবাই মল থেকে বের হয়েও এখানে আসতে, বুর্জ খলিফার ঠিক পিছনে এই গ্রাউন্ডে আসতে আমাদের এই জ্যামের জন্য আরও প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গেছে। ইফতারের আজান হচ্ছে সেই সময় আমরা এখানে এসে পৌঁছেছি। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের ইচ্ছাটা কবুল করছে এটাই অনেক। সময় মতো আমরা এখানে এসে পৌঁছাতে পারছি আর এখানে ইফতার করতে পারছি, এটাই অনেক। বুর্জ খলিফার সামনে এইভাবে কখনো ইফতারি করতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, ধন্যবাদ আমার হাজবেন্ডকে আমি একটা ছবি দেখিয়েছিলাম, তাকে বললাম দেশের সবাই পাহাড় সমুদ্রে যায় ইফতারি করছে। তো সে তখন বলল যে মানুষ পাহাড় সমুদ্রে যাচ্ছে তো কি হয়েছে, আমাদের এখানে বুর্জ খলিফা আছে, তো চলো আজকে আমরা বুর্জ খলিফা যাই ইফতারি করব। যেমন কথা তেমন কাজ, সারাদিন রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করে আমরা সময় মতো চলে এসেছি বুর্জ খলিফায়। আর এদিকে ভিডিও করার সময় কথা বলার আমাদের কোনো হুঁশই নাই, আমরা ভুলেই গেছি যে ভিডিও চালু আছে আর আমরা আমাদের মতো খেতে শুরু করে দিয়েছি, কারণ অনেক ক্ষুধা লাগছিল। এত তাড়াহুড়ো করে রান্না করার পরও বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। বুর্জ খলিফাকে পিছনে রেখে আমরা সামনে এইভাবে ইফতার করছি, আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা সত্যি একটু আলাদা। আমাদের বিরিয়ানিগুলো খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে এনেছিলাম যে পুডিংটা, সেটা আমরা খাবো। অনেকদিন পর পুডিং রান্না করছিলাম আজকে, ভাবছি হয়তো ভালো হবে না, কিন্তু যাক সেটাও ভালোই হয়েছে। এখানে আমি তার কাছে রিভিউ চাচ্ছিলাম যে কেমন হয়েছে বলো। কেমন হয়েছে? মজা হয়েছে? আমাদের খাওয়া শেষ হতে না হতেই বুর্জ খলিফার শো টাইম শুরু হয়ে গেছে। তো আমরা পিছন থেকে যেহেতু দেখতে পাচ্ছি না, তারপরও সাইড থেকে একটু দেখা যাচ্ছিল, ওটা দেখার জন্য আমরা সাইড করে একটু বসে ওটাই দেখছিলাম। সাইড থেকে বুর্জ খলিফা শো দেখছিলাম আর খাওয়া শেষ করছিলাম তাড়াহুড়ো করে। তাড়াতাড়ি খাওয়া শেষ করেই আমরা সামনের দিকে যাব এবং সুন্দর করে সামনে থেকে দেখতে পাবো। এটা এক অন্য ধরনের অভিজ্ঞতা, একদম আলাদা, একদম ভিন্ন রকম। একে তো আমি প্রথমবার বুর্জ খলিফায় আসছি, তার উপর সবকিছু এত সুন্দর হয়ে গেছে, সবকিছু একদম প্ল্যান অনুযায়ী হয়েছে, একদম পারফেক্ট একটা সন্ধ্যা ছিল। আর সেদিনের দুবাইয়ের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর, হালকা মেঘলা আকাশ, সেই সাথে মৃদু বাতাস থাকার কারণে তেমন একটা গরমও লাগছিল না। খুব ভালোই সময় কেটেছে আমাদের। তা না হলে দুবাই যেহেতু গরমের দেশ, গরমের দিনে বাইরে বসাই যায় না। দেখতে দেখতে বুর্জ খলিফার শোটা বন্ধ হয়ে যায়। এরপরে একটু পরে ফাউন্টেনের শব্দ শুনতে পাই আমরা, ফাউন্টেন শো হচ্ছে। তো আমি সাজুকে বলি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমরা সামনের দিক থেকে যাব আর সামনের দিক থেকে সবকিছু একদম সুন্দর করে দেখতে পাবো।
আমাদের ইফতারের আয়োজন একটু বেশি হয়ে গেছে, এতগুলো খাবার শেষ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর শেষ না করলে আবার যেভাবে নিয়ে আসছি সেভাবে প্যাক করতে হবে, অনেক ঝামেলা। তাই আমি সাজুকে বলছিলাম অল্প অল্প করে আমরা আস্তে আস্তে সময় নিয়ে সবগুলো শেষ করেই নিই। খাবারগুলো শেষ না হলে আবার এই খাবারগুলো নিয়ে পুরা বুর্জ খলিফা আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। তাই আমি তাকে বলছিলাম একটু সময় লাগলেও আমরা সবগুলো আস্তে আস্তে শেষ করে তারপরেই সামনের দিকে যাব। আর এখানে দেখেন পায়েস খায়ে সে কি রিয়াকশন দিচ্ছে, পায়েসটা এত মজা হয়েছে। এরকম রিয়াকশনের জন্যই তো ঘন্টা ঘন্টা ধরে রান্না করা। দিনাজপুরের চিনি গুঁড়ার যে আমাদের সেরা চাল, সেই চাল দিয়ে খাঁটি দুধ দিয়ে হচ্ছে পায়েস, আর পিছনে বুর্জ খলিফা। পায়েসটা এত স্বাদ হয়েছে, সাদিয়া রান্না করছে। তো যাই হোক, ওকে আন্তরিক ধন্যবাদ। সেই রকম অনুভূতি আসলে দিনাজপুরের চালটাকে যদি ভালোভাবে ব্র্যান্ডিং করা হয় তাহলে এই বিদেশের বাজারে চালু হবে, অনেক সেলস হবে, সুযোগ আছে। আর পায়েসের যে কিশমিশগুলো সেগুলো আমি বাছে বাছে খুঁজে খুঁজে তাকে দিচ্ছিলাম, কারণ পায়েসের কিশমিশ আমার একদম ভালো লাগে না। আমাদের দুজনেরই পেট একদম ভরে গেছে, তারপরও এই খাবারগুলো যেন অপচয় না হয় সেজন্য জোর করে খাওয়া। কিন্তু দেখেন আমি এখানে আমার সব পায়েসগুলো তাকে ঢালে দিয়েছি যে তুমি খাও, আমি আর খেতে পারবো না। এই পায়েস খাওয়ার শেষে আমরা আর কিছুই খেতে পারিনি, সব ফলগুলো রেখে দিছি। ধৈর্য ধরছিল না, তাই আমরা সবকিছু ওইভাবেই প্যাক করে তাড়াতাড়ি করে বুর্জ খলিফার ঠিক সামনে চলে আসি। অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার। এক্সাইটমেন্ট লেভেল একদম 110 পার হয়ে গেছে। আমরা একদম বুর্জ খলিফার ঠিক সামনে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা দুজন বুর্জ খলিফার সামনে ভিডিওস করতেছি, ছবি তুলতেছিলাম। কিন্তু একটা সমস্যা হলো এখানে এত ভিড়, এত মানুষের অত্যাচারে ছবি তোলা ভিডিও করা একদম মুশকিল হয়ে গেছে। তারপরও ওইভাবেই আমরা যথেষ্ট ছবি তুলছি, যথেষ্ট ভিডিও করছি। সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার জামাইকে। আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজেও অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বুর্জ খলিফা ঘুরে দেখাবো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।